শেষ পর্যন্ত ইরানের 10টি শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এই শর্তগুলো মানার পরই তেহরান জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে আপাতত আর হামলা করবে না। এরপরই ইরান ও যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে পাকাপাকিভাবে সম্মত হয়। মজার বিষয় হচ্ছে এই যুদ্ধবিরতির চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় হিসেবে দেখছেন। আসলে কি যুক্তরাষ্ট্রের জয় হয়েছে নাকি ইরানের জয় এটি? চলুন আপনাদের সবটা ব্যাখ্যা করে শোনাই। বার্তা সংস্থা AFP-কে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি ইরানের সমৃদ্ধ পরমাণু ঠিকমতো দেখভাল করা হবে। কিন্তু সে পরমাণু কিভাবে দেখভাল করা হবে ট্রাম্প কিন্তু সেটা জানাননি। এদিকে সামাজিক মাধ্যমে এক বার্তায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়। কিন্তু যুক্তরাষ্ট্রের এই দাবিগুলো আসলে কতটুকু সঠিক? ট্রাম্প নিজে ইরানকে বারবার ফাঁকা বুলি বা হুমকি দিয়ে আসছিলেন যুদ্ধ বন্ধের জন্য, কিন্তু কাজ হচ্ছিল না। এরপরই কার্যত ইরান যুদ্ধ বন্ধে রাজি হয়। অন্যদিকে ট্রাম্প আরও জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য ইরানকে রাজি করানোর ক্ষেত্রে চীন নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অথচ চীনারা ইরানের পরম বন্ধু। সুতরাং এটাও যুদ্ধে যুক্তরাষ্ট্রের এক ধরনের মোরাল হার। তাছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি 6 সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। সাথে সাথে ট্রাম্প সেই অপারেশনও বন্ধ করলো। সব মিলে তথ্য ও বাস্তবতা বলছে এই যুদ্ধে ইরানই ছিল চালকের আসনে। সে যখন চেয়েছে তখনই যুদ্ধ বন্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র বা ট্রাম্প এই যুদ্ধে কোনোভাবেই জেতেনি। অন্যদিকে সামনে যুক্তরাষ্ট্রের সিনেটে আলোচনা হবে এই যুদ্ধে থেকে ট্রাম্প কি পেলেন। তখন এই যুদ্ধ শুরুর ব্যাপারে ট্রাম্প যদি নিজের যুক্তি দেখাতে না পারেন, তাহলে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প তার পদ হারাবেন। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ SNSCI এক বিবৃতিতে যুদ্ধবিরতিকে নিজেদের একটি বড় জয় হিসেবে তুলে ধরে বলেছে, ইরান এই যুদ্ধে তার প্রায় সকল লক্ষ্যই অর্জন করেছে এবং শত্রুপক্ষ একটি ঐতিহাসিক ব্যর্থতার সম্মুখীন হতে যাচ্ছে।